আল্লামা ইকবাল বললেন, ওহ দুনিয়া মে মুআজ্জাজ থে, ওহ দুনিয়া মে মুআজ্জাজ থে মুসলমান হোকর, আজ তুম চলিলো খর হুয়ে তারিকে কুরআন হোকর। বিশ্বে তারা ছিল সেরা, বিশ্বে তারা ছিল সেরা হয়ে মুসলমান, আজকে তারা লাঞ্ছিত সব ছাড়িয়া কুরআন। ঠিক না? মুসলমানরা কোরআন ছেড়ে দিয়েছে, কোরআন থেকে দূরে সরে পড়েছে। এই জন্য মুসলমানদের কপালে এত দুঃখ দুর্দশা, এত কষ্ট গ্লানি। কথা বলেন ঠিক কি? সেই সকল মর্দে মুজাহিদদেরকে যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, এই কোরআনের হুকুম, কোরআনের আইন বিধান নিয়ম নীতিকে প্রতিষ্ঠিত করার জন্য বুকের তাজা রক্তটা জমিনের উপরে বিলায় দিয়ে গেছেন, এখনো যারা দিচ্ছেন, সেই সকল মর্দে মুজাহিদদেরকে আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত শহীদ হিসেবে কবুল করুন, তাদেরকে জান্নাত নসিব করুন। চিৎকার করে বলি আল্লাহুম্মা। এত বড় কোরআন আল্লাহ রাব্বুল আলামিন কেন নাযিল করলেন? এর পিছনে উদ্দেশ্য আছে কি নাই? একটু জবাব দিবেন, উদ্দেশ্য আছে কি নাই? কেন নাযিল করলেন? আল্লাহ পাক নিজেই তার জবাব দিয়েছেন সূরা ইব্রাহিম 1 নম্বর আয়াতে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এটা একটা কিতাব, ও নবী, এই কিতাবটা আমি এই জন্য নাযিল করেছি, নবী গো, আপনি এই কিতাবের মাধ্যমে মানুষদেরকে অন্ধকার থেকে আলোর পথে নিয়ে আসবেন। সুবহানাল্লাহ। এই চাটমোহরের যুবকেরা, কল্যাণপুরের যুবকেরা, এলাকাবাসীর যুবকেরা, কেউ যদি জাহান্নামের পথ থেকে জান্নাতের পথে আসতে চাও, কেউ যদি অসৎ পথ থেকে সৎ পথে আসতে চাও, কেউ যদি ধ্বংসের পথ থেকে মুক্তির পথে আসতে চাও, কেউ যদি অন্ধকার থেকে আলোর পথে আসতে চাও, তোমাকে আসতে হবে আল্লাহর কোরআনের পথে। প্রিয় ভাইরা, এই জন্য আমরা আল্লাহর কোরআনের পথে থাকবো ইনশাআল্লাহ। চলে আসেন কোরআনের ডাকে, কোরআনের মাহফিলে। পিছনেই তো কবরস্থান, মনে হয় না? পিছনেই কবরস্থান, সামনে পিছনে সব। আপনাকে তাহলে তো এখানে আসতেই হবে, আপনাকে আসতেই হবে। এলাকাবাসী, মাপ নাই, হয়তো হেঁটে আসতে হবে, নয়তো ঘাড়ে চড়ে আসা লাগবে। এখানে আসার মাপ নাই, অর্থাৎ ঘাড়ে চড়ে আসার আগে হেঁটে আসেন, নসিব ভালো হবে। আমার ভাইরা, এই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কোন বিষয়ে আলোচনা করলেন? আল্লাহ নিজেই জবাব দিলেন, মা ফাররাতনা ফি কিতাবি মিন শাইইন, কোন কিছুই এর মধ্যে বাদ দেই নাই। সুবহানাল্লাহ। আছে, সব আছে এর ভিতরে। এর ভিতরে কি ন্যায় বিচার আছে? এর ভিতরে জমির ভাগ বাটোয়ারা আছে? এর ভিতরে একটা সমাজ চলবে কেমনে, পরিবার চলবে কেমনে, একটা রাষ্ট্র চলবে কেমনে আছে? সব বিষয় আল্লাহ রাব্বুল আলামিন এর ভিতরে আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। এটা আমার কথা না, আপনার কথা না, আল্লাহ পাক বললেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আপনার প্রতি কোরআন নাযিল করেছি, কিতাব নাযিল করেছি, আর এই কিতাবের মধ্যে আমি সকল বিষয়ে সুস্পষ্ট করে বর্ণনা করে দিয়েছি। এটা তাদের জন্য হেদায়েত, তাদের জন্য রহমত, তাদের জন্য সুসংবাদ যারা মুসলমান। আল্লাহু আকবার। যারা মুসলমান তাদের জন্য এটা একটা সুসংবাদ, এটা একটা হেদায়েত, এটা একটা রহমত। যদি কথা নেবেন, ব্রেনের ভিতর নেবেন। এই কোরআন সম্পর্কে আল্লাহ প্রশ্ন করবে, ওয়া ইন্নাহু লাযিকরুল লাকা ওয়া লিকাওমিকা ওয়া সাওফা তুসআলুন। নবী হে, এটা আপনার জন্য, আপনার জাতির জন্য এটা একটা উপদেশ। অচিরেই এই কোরআন সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, প্রশ্ন করা হবে। কে প্রশ্ন করেন, কে জিজ্ঞাসা করবেন?
কারে প্রশ্ন করবে? খালি হুজুরের, ঠিক কিনা? আমাদের করবে, আপনাদের করবে, যারা সিলাপের দোকানে আছে ওয়ারে করবে, যারা লেপের মধ্যে ঢুকে গেছে সবাইকে প্রশ্ন করবে আল্লাহ। কি প্রশ্ন? বান্দারে, দুনিয়ার জিন্দেগিতে কোরআনের পক্ষে ছিলে না বিপক্ষে ছিলে? কোরআন জীবনকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করেছো? কোরআনের আন্দোলন করেছো? জমিনের উপর কি কোরআনের আইন প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করেছো, আন্দোলন করেছো, নাকি এর বিরোধিতা করে আসছো? আমার ভাইরা, এই দুনিয়ায় যারা কোরআনের পক্ষে থাকবে, কিয়ামতের ময়দানে এই কোরআন তার পক্ষে সাক্ষী দিয়ে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। এই দুনিয়ায় যারা কোরআনের বিপক্ষে যাবে, কিয়ামতের ময়দানে এই কোরআন তার বিপক্ষে সাক্ষী দিয়ে ওরে জাহান্নামে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ। চাঁদপাহাড়বাসী জানতে চাই, তাহলে আমরা কি এই দুনিয়ায় কোরআনের পক্ষে না বিপক্ষে? খুব সহজেই বলে ফেলবেন। যত সহজে কথাটা বললেন, কাজটা এত সহজ না। কারণ কোরআনের পক্ষে গেলে গলায় ফাঁসির দড়ি উঠতে পারে। এই কোরআনের পক্ষে গেলে আপনাকে জেলখানায় যাওয়া লাগতে পারে। এই কোরআনের পক্ষে গেলে আপনার শরীর থেকে রক্ত ঝরাতে পারে। ও মুসলমান, জানতে চাই, আমরা এই দুনিয়া আল্লাহর কোরআনের পক্ষে থাকবো। এই পক্ষে চলতে গিয়ে যদি আমাদের উপর হামলা হয়, মামলা হয়, যদি আমাদের উপর অত্যাচার, জুলুম, নির্যাতন করা হয়, যদি আমাদের ফাঁসির রশিতে ঝুলতে হয়, আল্লাহর কোরআনের পক্ষে থাকবো, জীবন দেব, তবু কোরআনের পক্ষে থাকবো। কারা কারা থাকবেন? দুহাত তুলে আল্লাহরে দেখা। আল্লাহ তুমি কবুল করে নাও, আমিন আমিন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, যদি কোরআনের পক্ষে থাকেন, তাহলে এই কবরে আসার পরে শুধু সুখ আর সুখ, শান্তি আর শান্তি। কোরআনের বিপক্ষে যাবেন, এখানে আসার সঙ্গে সঙ্গে আপনার উপরে শুধু শাস্তি আর শাস্তি, আযাব আর আযাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কোরআনের জন্য কবুল করুন, আমিন আল্লাহুম্মা আমিন। আমি পবিত্র কোরআনের সূরা মুদ্দাসির 40 থেকে 46 নম্বর আয়াত তেলাওয়াত করি। কম্বল দিয়ে ঢেকে দেওয়া, আচ্ছাদিত করা। এই সূরাটির ভিতরে 2টি রুকু, 56টি আয়াত রয়েছে। সূরাটি নাযিল হয়েছে মক্কায়। আমার ভাইরা, যতটুকু তেলাওয়াত করেছি এর মধ্যে 4টা পয়েন্ট আছে। পয়েন্টগুলো কি? কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি এবং জাহান্নামীদেরকে দেখার একটা সুযোগ করে দিলেন। জান্নাতীরা জাহান্নামীদের দেখতে পাবে, আবার জাহান্নামীরা জান্নাতীদেরকে দেখতে পাবে। এই সময় জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞেস করবে, মা সালাকাকুম ফি সাকার, কেন তোমরা এই জাহান্নামে এসেছো? কি জন্য এসেছো? এই জাহান্নামীরা তো উত্তর দিবে, আমরা 4টা কারণে জাহান্নামে এসেছি। কয়টা কারণ? সোনার ভাইরা আমার, জাহান্নাম নাম শুনেছেন, কোনদিন দেখেন নাই, অনুভব করেন নাই। এই দুনিয়ার আগুনের চেয়ে 69 গুণ বেশি তাপ এই জাহান্নামের। কাছে আসেন, আরো কাছে আসেন। এই যদি কি আরো শরীরে জাহান্নামের আগুন, দুনিয়ার আগুন যদি লাগে, তাহলে গোশত পুড়বে, চামড়া পুড়বে। আর জাহান্নামের আগুন যদি কারো শরীরে লাগে, কলিজা, ভিতরে কলিজা সহ পুড়ে যায়। ও সোনার দরদে ভাইরা, তাহলে ওই জাহান্নাম থেকে বাঁচার দরকার আছে কি নাই? আসুন, কি কি কারণে তারা জাহান্নামে গিয়েছে, এই কারণগুলো আমরা শুনবো। এরপরে আমরা এখান থেকে কিভাবে মুক্তি পাবো, এই বিষয়গুলো শুনে আমরা যাব ইনশাআল্লাহ। আল্লাহর বান্দারা, জান্নাতীরা জিজ্ঞেস করবে, ও জাহান্নামীরা, কেন তোমরা এই আমরা 4টা কারণে জাহান্নামে এসেছি। তার 1 নম্বর কারণ হলো লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নম্বর হলো লাম নাকু মিনাল মুসাল্লিন। আমরা দুনিয়ায় থাকতে মুসল্লি ছিলাম না। মুসল্লি কারে বলো? জবাব দেন না কেন? মুসল্লি কারে বলে? যারা নামাজি, এদেরকে বলা হয় মুসল্লি। ঠিক আছে? তাহলে পরিষ্কার বোঝা গেল, যারা নামাজি হবে না তাদের কোথায় যাওয়া লাগবে? জোরে বলে না, কোথায় যাওয়া লাগবে? একদম সাফ সাফ কথা, যারা নামাজি হবে না তাদেরকে জাহান্নামে যেতে হবে। ঠিক? আমার ভাই জানবেন, এই নামাজের কথা আল্লাহ বলেছেন,
এই নামাজের কথা নবী বলেছেন, এই নামাজের কথা আলেম ওলামারা বলেন, এই নামাজের কথা কবিরাও বলেছেন। কবি কি সুন্দর করে জানাই দিলেন, নামাজ হলো দিনের খুঁটি, নামাজ হলো দিনের খুঁটি। আল্লাহর গুণগান মুমিন ও কাফেরের মাঝে দেখায় ব্যবধান। নামাজ শিখায় সঠিক নিয়ম, মনকে করে খাঁটি। নামাজ করে মানব জীবন সুন্দর পরিপাটি। কাম অথবা খুঁটির পরে ঘরটি যেমন থাকে, দুনিয়াতে নামাজ তেমন দিনকে খাড়া রাখে। ভাঙলে খুঁটি ঘরটি যেমন খাড়া রাখা দায়, ছাড়লে নামাজ দিনটি তখন তেমনি চলে যায়। চিৎকার করে বলি মারহাবা, আরো জোরে বলি মারহাবা। এই যুবকরা, মারহাবা জোরে দিবেন, দুটো উপকার হবে। একটা সওয়াব হবে, আরেকটা হলো জোরে মারহাবা দিবেন যারা লেপের ভিতর ঢুকে গেছে, লেপের মধ্যে মনে মনে ভাবতেছে যে ঘরে থেকে শুনি, শুনেই তো যাচ্ছে, একটু পর তো গেছে। জোরে মারহাবা দিবেন, ওলে সহ কাঁপায়। কি হলো রে, কি হলো? আমরা কষ্ট করে বসে থাকবো আর আরামে ঘুমাতে দেবো না, আরামে ঘুমাতে দেবো না, একটু জোরে জোরে মারহাবা হবে। আমার ভাই জানবেন, আসুন আল্লাহর নবী কি বললেন, এই নামাজ সম্পর্কে কি বললেন। নবী আমার বললেন, আনা আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। হযরত আব্দুল্লাহ বিন মাসউদ থেকে বর্ণিত, আল্লাহর নবী বললেন, যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় সে অবশ্যই সেজন্য কুফরি করলো। নাউজুবিল্লাহ। যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দিল সেজন্য অবশ্যই কুফরি করলো। নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাসূল অনেক হাদিস বলেছেন, আমি তো অত সময় পাবো না বলা। হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহর নবী সাহাবীদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, যদি কারো বাড়ির সামনে কোন নদী থাকে, নহর থাকে, আর ওই নদীতে যদি কোনো মানুষ প্রতিদিন 5 বার করে গোসল করে, ও সাহাবীরা বলো, তাহলে তার শরীরে কি কোনো ময়লা মাটি থাকবে? সাহাবীগণ এক বাক্যে বললেন, নবী গো, যেই মানুষটা প্রতিদিন 5 বার করে গোসল করবে ওর শরীরে কোনো ময়লা মাটি থাকবে না। আল্লাহ নবী বললেন, তাহলে শোনো, যেই মানুষটা প্রতিদিন 5 বার ওযু করে আর 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, তার শরীর থেকে গুনাহ নামক ময়লাগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যাবে। সুবহানাল্লাহ। সোনার বাবা বাজান রে, এবার আসুন একটু কোরআন থেকে বলি, এই নামাজের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কি বললেন। আল্লাহ পাক বললেন, وَأَقِيمُوا الصَّلَاةَ إِنَّ الصَّلَاةَ تَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنكَرِ। وَأَقِيمُوا الصَّلَاةَ, তোমরা নামাজ প্রতিষ্ঠিত করো। কি করো? প্রতিষ্ঠিত করো। নামাজ প্রতিষ্ঠিত করো। আমার ভাইরা, নামাজ পড়া আর প্রতিষ্ঠিত এক জিনিস নয়। পড়া হলো, আপনি এশার নামাজ পড়েছেন, আপনার দায়িত্ব পালন হয়ে গেছে। আর প্রতিষ্ঠিত হলো, আপনাকে নামাজি হওয়া লাগবে, আপনার পরিবারের ভিতরে বউ বাচ্চাকে নামাজি করা লাগবে। আপনি যদি সমাজের প্রধান হন, ওই সমাজের ভিতর নামাজের হুকুম দেওয়া লাগবে। আপনি যদি মেম্বার হন, ওয়ার্ডের মধ্যে নামাজের কথা বলা লাগবে। আপনি যদি চেয়ারম্যান হন, তাহলে ইউনিয়নের ভিতরে নামাজের কথা বলা লাগবে। যদি এমপি হন, সংসদীয় এলাকার ভিতরে নামাজের কথা বলা লাগবে। আপনি যদি প্রধানমন্ত্রী হন, আপনি রাষ্ট্রপতি হন, তাহলে দেশের ভিতরে আইন করে আল্লাহর হুকুম অনুযায়ী নামাজের আইন পাস করা লাগবে। ঠিক কি না? রাষ্ট্রের ভিতরে আইন করে নামাজের হুকুম পাস করা লাগবে। রাষ্ট্রের কথা বললে আবার অনেকে বলে বসে, কেউ হুজুর এসে রাজনীতি শুরু করে দেন। আসলে রাষ্ট্রে যে নামাজের হুকুম পাস করা লাগবে, এটা বলেছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাত ওয়া আতাউজ যাকাত ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার
ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি যদি ওই সমস্ত মানুষদেরকে রাষ্ট্র ক্ষমতা দেই, ওই সমস্ত মানুষ বলতে কারা? যারা নামাজি, দিনদার, পরহেজগার, যারা আল্লাহকে ভয় করে, যাদের ভিতরে তাকওয়া রয়েছে, ওই মানুষগুলো যদি রাষ্ট্র ক্ষমতা দেয়, তাহলে রাষ্ট্রের মধ্যে ওরা 4টা আইন পাস করবে। কয়টা? 4টা আইন পাস করবে। 1 নম্বর হলো ওরা নামাজের বিল পাস করবে। 2 নম্বর হলো যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করবে। 3 নম্বর সৎ কাজে আদেশ করবে। আর 4 নম্বর অসৎ কাজে নিষেধ করবে। ওয়াল্লাহি এই 4টা আইন যে দেশের মধ্যে প্রতিষ্ঠিত হবে, ওই দেশের মধ্যে সন্ত্রাস থাকবে না, রাহাজানি থাকবে না, চুরি ডাকাতি থাকবে না, ওই দেশের মধ্যে চাঁদাবাজ থাকবে না, ওই দেশের মধ্যে কেউ বিছানার নিচে তেলের বোতল রাখতে পারবে না। কথা বলেন। ওই দেশের মধ্যে কোন মানুষ কোন মহিলাকে কটূক্তি করতে পারবে। একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোন জন কটু কথা কবে না, কোন জন পথে ঘাঁটি সম্পদের মহে খুন আর রাহাজানি করবে না। সেদিন তো আর নেই বেশি দূরে, আর কিছু পথ গেলেই মিলবে। সেদিন সবাই আল্লাহর বিধান পে দুঃখ বেদনা ভুলবে, দুঃখ বেদনা ভুলবে। মারহাবা। আরো জোরে বলি মারহাবা। আমার ভাইরা, সংসদে আল্লাহর কোরআনের আইন পাস করে সেখানে নামাজের বিল পাস হোক, এটাকে আমরা চাই। সত্যিকারে যদি চাই তাহলে মনে রাখতে হবে, প্রজাতন্ত্রের কাজ কখনো তেলাপোকা দেওয়া হয় না। প্রিয় ভাই আমার, সংসদে নামাজের বিল পাস হোক, আগামী দেশ কোরআনের দেশ হোক, এটা যদি আমরা চাই তাহলে আল্লাহওয়ালা, দিনদার, পরহেজগার, তাকওয়াবান মানুষদেরকে সেখানে পাঠাতে হবে। ঠিক কিনা? আমার ভাই জানতেন, এই আয়াতের পরের অংশে আল্লাহ পাক বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয়ই নামাজ অশ্লীল আর বেহায়াপনা কাজ থেকে মানুষকে দূরে রাখে। ঠিক কি না? আপনারা বলেন ঠিক, কোরআনও বলে ঠিক, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমি দেখি ব্যাঠিক। হয়তো বলবেন, হুজুর আপনি কি কোরআন মানেন না? মানার জন্য চেষ্টা করি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখি নামাজও পড়ে, সুদও খায়। আছে না? নামাজ পড়ে ঘুষ খায়, নামাজ পড়ে ওজনে কম দেয়, নামাজ পড়ে জমির আইন উল্টায়। এরকম মানুষ নাই। তাহলে কি নামাজের দোষ? না, নামাজের দোষ না, বরং নামাজির দোষ। নামাজের দোষ না, বরং নামাজির দোষ। আমার ভাইরা, উদাহরণস্বরূপ বলি, আমি অনেকদিন আগে একটা চটি বইতে পড়েছিলাম। এটা কিন্তু কোরআন হাদিসের কথা না, আমি আগেই বলে দিচ্ছি। একটা চটি বইতে পড়েছিলাম, এক যুবক একটা যুবতী মহিলার বাড়ির সামনে দিয়ে প্রায় দিন ঘুরঘুর করে। কিছু সুইসের যুবক এরকম আছে না? আমার কথা কি স্পষ্ট বোঝা যাচ্ছে? কিছু সুইসের যুবক এরকম আছে। তো মেয়েটা ছিল দিনদার, পরহেজগার, আল্লাহওয়ালা, নামাজ। এই মেয়েটা যখন খেয়াল করেছে এই যুবকটা প্রায় দিন আসে, কারণটা কি? একজন কি ডাকাইছে, এই ডাকাতে ছেলেটা যখন সামনে এসেছে, মেয়েটা জিজ্ঞেস করছে, এই ছেলে, আমি নামাজি মহিলা, তোমার কাছে জানতে চাই, তুমি প্রায় দিন এই রাস্তা দিয়ে ঘুরঘুর করো কেন? কি জন্য আসে? এই ছেলে। ছেলেটা বলছে, অন্য তো কিছু না পা, আমি আপনার বিয়ে করতে চাই। বিয়ে করবো, আমার আব্বা আছে, আমার বড় ভাই আছে, তাদের কাছে ঘটক বলে এই ঘুরঘুর করা কিন্তু। এই ছেলে, আমি নামাজি মহিলা, কোন বেনামাজি যুবককে বিয়ে করবো না। তুমি কি নামাজ পড়ো? পড়ি, মানে টান দেখি বোঝা যাচ্ছে কিরকম পড়ে। পড়ি বলছে, ওইরকম পড়ার কাজ না, যাও 40 দিন নামাজ পড়ে আসো, তারপরে দেখা করো, যাও।
কোন বেনামাজি যুবককে আমি বিয়ে করব না। সুবহানাল্লাহ। আরে আমাদের সমাজের এই মেয়েগুলো যদি এরকম একটু হতো, যদি খালি একটা শর্ত দিত যে কোন বেনামাজি যুবককে বিয়ে করব না, অন্তত যুবকরা বেকায়দা করে হলো নামাজ পড়তো। কিন্তু এখনকার মহিলারা এই যে সব পেলাজুমার্কা মহিলা, পেলাজু বুঝেন নাই? আরে কলেজে চাকরি করি, অনেক কিছু চোখে পড়ে, পায়ের জামার ঘের দেখেছে এত বড়, তারপর এক সাইড কাটা দেখা যায়। এই পেলাজুমার্কা মহিলা এরা কোন নামাজি যুবক খুঁজা তো দূরের কথা, কোন যুবক যদি বিয়ের আগে দাড়ি রাখে ওর বিয়ে হয় একদম বাস্তব কথা। আমার আবু বকর ভাই মতো সুন্দর একটা হাফেজ সাহেব বিয়ে করবে, চাপ দাঁড়িয়ে আছে, মেয়ে দেখতে গেছে, মেয়ের দাদার সাথে বাইরে গল্প করতেছে। মেয়েটা চিন্তা করে যে আমাকে যেহেতু বিয়ে করবে দেখতে আসছে, তো বরের চেহারা জানালা দিয়ে উকি মেরে দেখে দাঁড়িয়ে আল্লাহ, ওই ঘরের ভিতর থেকে চিৎকার মারছে, ও দাদা জীবন দেব জীবন দেব, তো এই চাচার সাথে বিয়ে হবে। আবার ভাই জানবেন মেয়েটা বলতেছে, যুবক আমাকে যদি বিয়ে করতে চাও 40 দিন নামাজ পড়ে আসো। 40 দিন ঠিক আছে, ঠিক আছে। মেয়েটা 40 দিন নামাজ পড়ে, ছেলেটা 40 দিন নামাজ পড়ে আবার আসছে। মেয়েটা চিন্তা করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ অশ্লীল আর বেহায়াপনার কাজ থেকে মানুষকে দূরে রাখে। তাহলে এই ছেলের নামাজও পড়লো, আবার ঘুরঘুর করতে আসলো। ওই ছেলেটা 41 দিনের দিন আবার আসছে। মেয়েটা বলছে মনে হয় নামাজ ঠিক আছে। এই ছেলে নামাজ পড়ছো? হ্যাঁ 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 পড়েছি আপা, পড়েছি। বলছে তোমার নামাজ মনে হয় ঠিক হয় নাই, তুমি আবার 40 দিন পরে আসো, যাও যাও। ছেলেটা মন ছোট করে বলছে, বুঝতে পেরেছি মহিলা, আমাকে ফাঁকি দিলে তো তোমার সে চিজ আমিও কম নাই, নামাজ পড়ছি ঠিক, একদিনও ওযু করিনি। বলেন এইরকম নামাজ যদি সারা জীবন পড়ে, এই নামাজ থেকে অশ্লীল বেহায়াপনা কাজ দূর হবে? আল্লাহর বান্দারা এই নামাজের ব্যাপারে আল্লাহ পাক বললেন, আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াত তায়রু সাফাত কুল্লু কদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু ওয়াল্লাহু আলিমুম বিমা ইয়াফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম তারা, হে নবী আপনি কি দেখেন নাই আসমান এবং জমিনের মধ্যে যেখানে যা আছে সবাই এক আল্লাহর হুকুম মানে, আল্লাহর আইন মানে, আল্লাহর বিধান মানে, আল্লাহর প্রশংসা করে, আল্লাহর শুকরিয়া করে, ঠিক কি না? এক আল্লাহর তাসবিহ পড়ে। আসমান এবং জমিনের মধ্যে যেখানে যা আছে সবাই হুকুম মানে কার? একটু আল্লাহর নাম নিতে কি খুবই আপত্তি? হুকুম মানে কার? লাশামসু ইয়াবগি লাহা আন তুদরিকাল কমারা ওয়ালাল লাইলু সাবিকুন নাহারা ওয়া কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন। চন্দ্র পারে না সূর্যকে ধরিতে, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে, দিন পারে না রাত্রির মধ্যে যাইতে, রাত্রি পারে না দিনের মধ্যে ঢুকিতে। যার যার পথে বহাল থাকিয়া ভ্রমণ করেছে তারা আল্লাহর ডরিয়া মারহাবা। আমার ভাই, ওই আসমানের উপর যেগুলো আছে কার হুকুম মানে? আল্লাহ। যেগুলো আছে এগুলোর ব্যাপারে একটু পড়তে গেলে মাথায় চলে না। এই পৃথিবী থেকে যে সূর্যটা দেখা যায়, এই সূর্যটা পৃথিবীর চেয়ে কত বড়? এই ছাত্ররা কত বড়? গোটা পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড় এই সূর্য। সুবহানাল্লাহ বলবেন না? এই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব বিজ্ঞান বলেছেন 9 কোটি 30 লক্ষ মাইল। আলহামদুলিল্লাহ, আমাদের সম্মানিত প্রধান বক্তা আমাদের মাঝে এসেছেন, মানে উনি রেস্টে আছেন, আলহামদুলিল্লাহ বলি। প্রিয় ভাই আমার, তাহলে পৃথিবী থেকে
সূর্যের দূরত্ব হলো 9,30,00,000 মাইল। বিজ্ঞান পরীক্ষা করে বলেছে ওই সূর্যের চেয়ে ব্যাটেল জুইস নামে একটা তারকা আছে, ওই তারকাটা আবার 33 কোটি গুণ বড়। সুবহানাল্লাহ, কাল সকালবেলা বলেন। একটু খালি খেয়াল করেন, সবচেয়ে যে কাছের যে তারকা আছে, সবচেয়ে কাছের তারকা, এই তারকাটার নাম হলো প্রক্সিমা সেন্টারি। এই তারকাতে কেউ যদি যেতে চায়, সবচেয়ে কাছে একটু তারকা দেখা যায় না, কেউ যদি কাছে যেতে চায় তাহলে তার সময় লাগবে কতটুকু? এই পৃথিবীতে সবচেয়ে দ্রুততম যান হলো অ্যাপোলো 11, যেটা সেকেন্ডে যায় 11 কিলোমিটার, 1 সেকেন্ডে 11 কিলোমিটার যায়, এত গতি। বিজ্ঞান পরীক্ষা করে বলেছে